একের পর এক দুর্নীতির বেড়া জালে ফেসে যাচ্ছেন মধুপুর থানার বড়বাবু তথা ইন্সপেক্টর দেবজিৎ চ্যাটার্জি। ওনার বিরুদ্ধে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। গাঁজা বাগান থেকে তোল্লা আদায় সহ স্থানীয় পাচারকারী থেকে শুরু করে মাদক কারবারিদের সাথে গভীর সম্পর্ক থাকার সংবাদ। বিনিময়ে প্রতি মাসে বাঁকা পথে আয় করছেন লক্ষ লক্ষ কালো টাকা। ওনার দুর্নীতির সংবাদ ইতিমধ্যে পুলিশের উপর মহলে পৌঁছে গেছে। প্রশাসনিকভাবে ওনার বিরুদ্ধে তদন্ত হবার সম্ভাবনা বলে পুলিশের বিশ্বস্ত সূত্রে খবর। উল্লেখ করা যায়, মধুপুর থানার অধিকাংশ এলাকা সীমান্ত কাঁটাতারের বেড়ায় ঘেরা। সীমান্ত এলাকা মানে অবৈধ মাদক কারবারি থেকে শুরু করে পাচারকারীদের সরগোদ্দান। প্রতিদিন প্রায় কয়েক কোটি কোটি টাকা বিভিন্ন সামগ্রী অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে, কিন্তু পুলিশ নির্বিকার। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পাচার বাণিজ্য থেকে শুরু করে অবৈধ মাদক কারবার, গাঁজা চাষ, গরু পাচার। বিনিময়ে মধুপুর থানার পুলিশ বাবুরা মাসিক আয় করছেন কয়েক লক্ষাধিক টাকা, যার অধিকাংশ অর্থে বাগবসান থানার বড়বাবু তথা ইন্সপেক্টর দেবজিৎ চ্যাটার্জি। জানা গেছে, প্রথম অবস্থায় দেবজিৎ বাবুর বাড়িতে তৎপরতায় এক পর্যায়ে দিশাহারা হয়ে উঠেছিল অন্ধকার সাম্রাজ্যের কাণ্ডারীরা। একের পর এক ওনার সফল অভিযান, কিন্তু নিজেকে আর বেশি দিন স্বচ্ছ রাখতে পারেনি। মোটা অঙ্কের টাকার বান্ডেলের নিকট নিজেকে অনায়াসে সঁপে দেন, জড়িয়ে পড়েন দুর্নীতিমূলক কর্মকাণ্ডে। শুরু হয় বাঁকা পথে অর্থ রোজগারের ধান্দা। বলা যায়, বর্তমানে চলছে গাঁজার মরশুম, পাশাপাশি চলছে বিভিন্ন থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংস করার কাজ। কিন্তু মধুপুর থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংসের পরিমাণ একেবারেই নগণ্য। এর পেছনে যে মোটা অঙ্কের টাকার রহস্য লুকিয়ে রয়েছে তা কিন্তু সহজে অনুমান করা যায়। একটি বিশ্বস্ত সূত্রের খবর, গাঁজা বাগান থেকে তোল্লা আদায়ের কিছুদিন পূর্বে থানার অভ্যন্তরে গোপন মিটিং করা হয়। নির্ধারিত হয় গাঁজা গাছ প্রতি থানাকে 20 টাকা করে দিতে হবে। অর্থ আদায়ে নিয়োজিত করা হয় মধুপুর থানায় কর্মরত এক এসপিও জওয়ান। সে নাকি থানার বর্তমান ক্যাশিয়ার। তার মারফতে গাঁজা বাগান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কারবারিদের নিকট থেকে আদায়কৃত অর্থ জমাট হয়। বিশেষ করে গাঁজা বাগান থেকে তুল্লা আদায়ের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধে। ইতিমধ্যেই গাঁজা চাষীদের নিকট থেকে মোট 40 লক্ষ টাকা আদায় করার সংবাদও পাওয়া যায়, যার অধিকাংশ টাকা আত্মসাৎ করে নেন থানার বড়বাবু। এছাড়া জানা গেছে, মধুপুর থানা এলাকার কুখ্যাত পাচারকারী হিসেবে পরিচিত মিয়াপাড়া এলাকার যুবক কালু মিয়া, জাহাঙ্গীর হোসেন, তাদের সাথে থানার বড়বাবুর গভীর সম্পর্ক থাকা সংবাদ। তাদের নিকট থেকে মাসিক কয়েক লক্ষাধিক টাকা আয় করে থাকেন ওসি দেবজিৎ চ্যাটার্জি। জানা যায়, সেই প্রতিদিন কালু মিয়া এবং জাহাঙ্গীরের নেতৃত্বে 30 থেকে 40টি গাড়ি বিভিন্ন পাচার সামগ্রী বহনে নিয়োজিত। প্রতিটি গাড়িতে বহন করা হচ্ছে কাপড়, বাজি, বিভিন্ন নেশাদ্রব্য সহ চিনি। প্রতিটি গাড়ি থানার নাকের ডোগাতে যাতায়াত করছে, কিন্তু পুলিশ ওইসব গাড়িগুলোকে আটক করার সাহস দেখাচ্ছে না, কারণ সেখানে সরাসরি থানার বড়বাবুর বারণ রয়েছে। এছাড়াও থানায় কান পাতলে শোনা যায় থানার বড়বাবুর বিভিন্ন দুর্নীতির গল্প। কোন এক মারফতে সে খবরও পৌঁছে গেছে পুলিশের ঊর্ধ্বতন মহলে। ইতিমধ্যে ওনার বিরুদ্ধে প্রশাসনিক স্তরে তদন্ত হবার সম্ভাবনা বলে পুলিশের বিশ্বস্ত